নীল কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ আর সঙ্গে আমি। আসতে পারি? হ্যাঁ এসো। স্যার মুস্কান রয়েছে? মুস্কান তো নেই। মুস্কানের সঙ্গে কি দরকার? আমরা ডিএলএস তে ইন্টার্নশিপ করতে চাই, আচ্ছা। সেটার জন্য ইনফরমেশন নিতে এসেছি, জানতে এসেছি আপনার কাছে। মুস্কান তো এখন আউট অফ স্টেশন, ওরা কিন্তু ওকে পাবে না। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা যদি দেওয়া হতো আমরা যোগাযোগ করে নিতাম। ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি, আর কিছু জানার থাকলে এখানে বলতে পারো তুমি। আচ্ছা আচ্ছা। বসো। তাহলে তোমার নাম? স্যার আমার নাম গার্গী গার্গী মন্ডল। আর তুমি? রিজওয়ানা ইয়াসমিন, কোন কলেজ? বেঙ্গল ল কলেজ। আচ্ছা, কোন ইয়ার কোন সেমিস্টার? এখন আমাদের ফাইনাল ইয়ার, ফিফথ ইয়ার চলছে, 9th সেমিস্টার। 9th সেমিস্টার। তোমারও? হ্যাঁ স্যার। WBSLS এর আন্ডারে যেসব স্টুডেন্টসরা ইন্টার্নশিপ করতে চাও তাদের জন্য এই ভিডিওটি। SLS এতে ইন্টার্নশিপের ব্যাপারে আমরা আগে দুটো ভিডিও আপলোড করে ফেলেছি। স্যার জানতে চাইছিলাম, আমরা মুস্কানের কাছ থেকে বেসিক্যালি জেনেছি যে ইন্টার্নশিপের একটা ফ্যাসিলিটি রয়েছে, তো আমরা জানতে চাই যে ডিএলএস এতে মানে জিনিসটা কি রকম, আর ওখানে ইন্টার্নশিপটার প্রসিডিওরটা কিভাবে কি করব না করব এটা। আচ্ছা, ইন্টার্নশিপ মানেটা কি বলতো? ইন্টার্নশিপ মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কি কি এক্সপ্লোর করতে পারি অ্যাজ এ ল স্টুডেন্ট আমরা। কিছুটা হাতে কলমে শিক্ষা, হ্যাঁ, পড়াশোনা চলাকালীন, তাই তো? বাংলায় যদি বলি আমি খুব সহজ। তো ডিএলএস এতে ইন্টার্নশিপ করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, প্রতিটি জেলাতে কিন্তু ডিএলএস এর একটা করে অফিস আছে। সেটা কোর্ট চত্বরে, মানে ডিস্ট্রিক্ট জাজেস যে কোর্ট, সেই কোর্ট চত্বরে। তো প্রথমে ওয়েবসাইটে গিয়ে WBSLSA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে এবং সেখানে বিভিন্ন রকমের ক্যাপশন দেখাবে, তার মধ্যে একটা আছে নোটিফিকেশন। সেই নোটিফিকেশন ওই জায়গাতে যাওয়ার পর রিক্রুটমেন্ট বলে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করলে তারপরে ওখানে সার্চ দেবে, সার্চের অপশনে ইন্টার্নশিপ লিখবে। ইন্টার্নশিপ লেখার পরে সেখানে বেশ কিছু প্যারাগ্রাফ দেখাবে, মানে লিঙ্ক দেখাবে, যেখানে তার মধ্যে আমার যতটা মনে পড়ছে থার্ড লিঙ্কটাকে ক্লিক করবে, তাহলে সেখানে ফর্মটা পাওয়া যাবে। এই যে ডিএলএস এতে এটার মানে স্পেশালিটি কি, মানে আমরা করে এটা কি লাভ আছে না আছে, মানে শুনেছি ওর কাছেই, ডিটেইলসটা যদি পাওয়া যেত একটু। তার আগে একটা কথা বলি, দেখো যে ইন্টার্নশিপ বা হাতে কলমে যে শিক্ষা, যখন কেউ ল পড়ছে সে কিছু পুঁথিগত বিদ্যা কিন্তু অর্জন করছে, বিভিন্ন আইন পড়ছে, শিখছে, জানছে, এবং সে তার প্র্যাকটিক্যাল লাইফে কি নিয়ে কোন জায়গায় দাঁড়াবে, অর্থাৎ কেউ সিভিল প্র্যাকটিস করে সারা জীবন, কেউ করে ক্রিমিনাল, কেউ ইনকাম ট্যাক্স, বিভিন্ন তো উইংস আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আছে। তো ডিএলএস এ মেনলি লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট 1987 এবং সেখানে আর্টিকেল 39 এবং একাধিক আর্টিকেল আছে, যেখানে হলো যে সমাজে যারা আর্থিকভাবে দুর্বল, সামাজিক এবং আর্থিকভাবে গরিব মানুষ, আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছে, এবং আইন আদালত সম্পর্কে অনেকের ধারণা কিন্তু স্বচ্ছ নেই। আদালত মানে এটা ভয় ভয় ভাব, পুলিশ মানে ভয় ভয় ভাব, কিন্তু অনেক মানুষ আছে যাদের বিভিন্ন রকম লিগ্যাল কিন্তু প্রবলেম থেকে থাকে, সেটা তাদের ল্যান্ড রিলেটেড হতে পারে, ফ্যামিলি গত হতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট, আমি যদি মানে অনেক বেশি বলা হয়ে যাবে, অতটা হয়তো তোমাদের শোনার ধৈর্য নেই। এখনো পর্যন্ত মানুষের শিক্ষার হারটা মধ্যে বেড়েছে এটা ঠিক, কিন্তু আলাদা সমাজের একটা আলাদা পার্ট, মানুষের বেসিক যে চাহিদা বিভিন্ন রকমের হতে পারে। তো আদালত এবং পুলিশ সম্পর্কে মানুষের মনে একটা ভয় আছে, কিন্তু এখনো পর্যন্ত আছে। পুলিশ মানেই আমাকে সমস্যা আছে বাবু, আমি থানাতে যাব না, কোর্টে যাব না, কোনো উকিল বাবুর কাছে যাব না। তো এটার মূল কারণ হচ্ছে কিন্তু অসচেতনতা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা নেই বলে আইন সম্পর্কে। তো লিগ্যাল সার্ভিসেস একটা এসেছিল কিন্তু যারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে পিছিয়ে, যারা ইলিটারেট এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ, যাদেরকে আইনি সাহায্য দেওয়াটা প্রয়োজন, বা যাদের সমস্যার সমাধানের জন্য আইনি পথটা বা আইনি পথে তাদের যাওয়া উচিত, তাহলে সেই উইকার যে সেকশন অফ আওয়ার সোসাইটি, তো তাদেরকে লিগ্যাল এড দেওয়া, তাদেরকে সচেতন করার জন্য কিন্তু এই ডিএলএস এর কাজটা করে আসছে। তো এই ডিএলএস এর এই যে পার্ট, তুমি একজন অ্যাডভোকেট হবে বা ল নিয়ে পড়ছো, অবশ্যই প্রফেশনাল লাইফে তুমি প্র্যাকটিস করতে পারো, জাজ হতে পারো, বিভিন্ন স্ট্যান্ডিও করতে পারো, কিন্তু একজন মানুষ হিসাবে মানুষের প্রতি দায়বদ্ধতা বা মানুষের যে উপকার করার মানসিকতা, এই উপকার করার মানসিকতা থেকেই কিন্তু ডিএলএস এর কাজ করা।
সমাজের বিভিন্ন মানুষ আছে স্বামী স্ত্রী ঝামেলা হয়ে গেছে, প্রচন্ড অশান্তি, এবং দেখা যাচ্ছে মহিলাটা হয়তো খুবই গরিব, সে আইনের আশ্রয়ে আসতে পারছে না, চাইছে কিন্তু পারছে না, বা সে হয়তো মামলা করতে চাইছে না, কিন্তু তাদের যে প্রবলেম সেটা অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে প্রবলেমটা সলভ করে মিটিয়ে নিতে চাইছে, তা তারা কিন্তু ডিএলএস আসতে পারে। তো এই ধরনের নানা রকম কাজ হয়। তোমরা যখন প্র্যাকটিক্যালি ডিএলএস এর আন্ডারে ইন্টার্নশিপ করবে তখন দেখো সবই জানতে পারবে। লোক আদালত আছে, তারপর সিনিয়র সিটিজেনদের একটা হেল্প করা, যারা ফিজিক্যালি ডিসেবল বা মেন্টালি ডিসেবল তাদেরকে হেল্প করা। আর স্যার এটা কি শুধু ডিস্ট্রিক্ট থেকেই হয়? না দেখো, ডিস্ট্রিক্ট এটা অ্যাপিলটা করতে হয় কিন্তু হাইকোর্টে, অর্থাৎ হাইকোর্টের আন্ডারে তো ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি, তো সেখানে একটা ইমেল আইডি আছে। ইমেল আইডিটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বা স্ক্রিনেও আমরা দিয়ে দিচ্ছি। মুস্কান এটা আগেও দিয়েছিল, হয়তো তোমরা দেখেছো। তো সেই মেলে একটা 5 পাতার কিন্তু ফর্ম আছে। ফর্মের প্রথম দুটি পেজ হচ্ছে অ্যানেক্সার এ। অ্যানেক্সার এ তে কি বলা আছে, যে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ডেট অফ বার্থ, গার্জেন নেম, গার্জেন কন্ট্যাক্ট নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি, এবং অবশ্যই একটা ছবি দিতে হবে। সেকেন্ড পেজে থাকছে তোমাদের এখানে কি নেম অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট, যে কলেজ বা ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করছো, তারপর কোন ইয়ারে পড়ছো, কতদিনের ইন্টার্নশিপটা করতে চাইছো, এই ধরনের, এবং ডকুমেন্টস ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে গ্র্যাজুয়েশন মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, কলেজ আইডি কার্ড, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি কোনো কাজ করবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হতেই পারে, মেডিকেল ইমার্জেন্সি হতেই পারে, তখন কিন্তু ব্লাড গ্রুপটা সেখানে মার্কিং করা থাকবে। এটা সবার ক্ষেত্রে, সব প্রফেশনের জন্য ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্ট, হেলথের কথা ভেবে। এবং লেটার অফ রেকমেন্ডেশন, যে কলেজে পড়ছো সেখানকার প্রিন্সিপাল বা টিচার ইনচার্জ একটা রেকমেন্ড করছে। এই দুটি পাতার একটি ফর্ম রয়েছে। আর অ্যানেক্সার বি আছে, যে অ্যানেক্সার এ আমি যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি সেগুলো আমার সবই সত্য। তো এই মূলত এই দুটি পাতা, এবং তারপরেও একটা থাকবে অ্যানেক্সার সি, যেখানে এটা তো সরকারি বা কোর্টের আন্ডারে কিন্তু কাজটা করছো তোমরা, ডিএলএস এর আন্ডারে। তো ডিএলএস এর আন্ডারে যখন কাজ করবে অফিসিয়াল অনেক গোপনীয়তা থাকবে, সেগুলো কিন্তু পাবলিকলি কোথাও প্রকাশ করে দেবো, বলে দেবো, বা অফিসিয়াল কোনো কনফিডেন্সিয়াল কোনো তথ্য কাগজপত্র তোমার হাতে থাকছে তখন, বা দেখাশোনা করছো শিখছো, তখন যদি বাইরে ছড়ে দাও সেটাই, তাহলে কিন্তু লিগেল স্টেপ নেওয়া হবে তোমাদের এগেইনস্টে। মানে যারা, তার জন্য আমি কোনো অফিসিয়াল তথ্য বাইরে ছড়াবো না বা দেবো না, ফাঁস করবো না কথাই, তার জন্য একটা ডিক্লারেশন লাগছে। এটা কোথায় কোথায় করতে পারবো ডিস্ট্রিক্টে? এটা তোমরা যে কোনো তোমার কলেজ যেখানে, এবং তুমি যেন থাকো আর কি এখন অ্যাজ এ স্টুডেন্ট, তুমি সেই কনসার্ন ডিস্ট্রিক্টে করতে পারো। সেখানে তুমি লিখবে যে আমি এই ডিস্ট্রিক্ট করতে চাইছি। আবার যদি কেউ স্টেটে করতে চাইছো, স্টেট লিগাল সার্ভিস অথরিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাইকোর্টের কাছে সিটি সিভিল কোর্ট যেখানে অফিসটা। আচ্ছা স্যার, এটা কদিনের জন্য আমরা করতে পারি অ্যাপ্লাই করে? এটা 30 দিনের টেরার আছে। আচ্ছা আচ্ছা স্যার, বলছিলাম আমরা অ্যাজ আ ল স্টুডেন্ট ডিএলএসএ তে কবার ইন্টার্নশিপ করতে পারি? এটা একবারই কিন্তু করা যাবে। আচ্ছা, মানে যখন তুমি অ্যাপিল করছো, তারপর এসএলএসএ সেটাকে অ্যাপ্রুভ করছে, এবং সেখান থেকে একদিন, এটা শুধু শনি রবি বাদ দিয়ে 5 দিনের ডিউটি করতে হবে, এবং এটা 1 মাস মতো চলবে আর কি, এবং একবারই। স্যার কার তত্ত্বাবধানে হবে এটা? সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে যারা ইন্টার্নশিপ করবে কার তত্ত্বাবধানে বা কার লিডারশিপে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির যিনি সেক্রেটারি থাকবেন। সেক্রেটারি মিনস সচিব। সেক্রেটারি বাংলা একটা অর্থ হয় সম্পাদক। সচিব মানে হচ্ছে জাজ, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ সিনিয়র ডিভিশন, সেই স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তার আন্ডারেই কিন্তু করতে হবে। এবার তিনি সমস্ত বিষয়টা দেখাশোনা করবেন, তার কাছে রিপোর্ট দিতে হবে। এবার তারপরেও হয়তো তার আন্ডারে অনেক প্যানেল লয়ার আছে, ডিএলএস এর আন্ডারে পিএলভি আছে, বা অফিস স্টাফরাও কিন্তু গাইড করবে, সবাই হেল্প করে, কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে স্যার, বলছিলাম মুস্কানের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলে। মুস্কানের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি না, আমি পার্সোনালি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি এরপরে যা ইনফরমেশন বা প্রয়োজন ওর সঙ্গে যোগাযোগ করবে। ওইটা নিয়ে আরো বেশি রিসার্চ করেছে, মানে দেখাশোনা করেছে, এবং ওটা ভালো জানে। ও আমি হয়তো সময় দিতে না পারলেও হেল্প করবে। তো তোমরা এসেছো, খুব ভালো লাগলো, এবং তোমাদের শিক্ষার যে একটা আগ্রহ আছে, চেষ্টা আছে,
যে শুধুমাত্র বইয়ের পড়াগুলি নয়, শুধু সিভিল ল, ক্রিমিনাল ল, হিন্দু ল, মুসলিম ল, ইনকাম ট্যাক্স ইত্যাদি যেগুলো পড়ছো তোমরা আর কি, সেই পড়া তো পড়ার কাছে রইলো, কিন্তু ঘর থেকে বেরিয়ে রাস্তায় যখন তোমরা কাজে নামবে, যখন তোমরা কোর্টে যাবে, মানুষ যখন তোমাদের চেম্বারে আসবে, তখন কিভাবে তাদেরকে কথা বলবে, কিভাবে শুনবে তাদের প্রবলেমটা সলভ করার জন্য। কারণ মানুষ একটা জিনিস যে অ্যাডভোকেটের কাছে কিন্তু কেউ খুশিতে আসে না, বিপদে পড়ে, সমস্যায় পড়ে, একরকম চোখের জল ঝরিয়ে বা মনের কষ্ট নিয়েই কিন্তু আসে। তো তোমাদের কাজটা হচ্ছে যে নট অনলি টাকা রোজগার করা। হ্যাঁ, একজন মানুষ হিসাবে আমি একজন মানুষকে কতটা রিলিফ দিতে পারছি, মানবিকতা, ভালোবাসা, তাকে কতটা ভালোবাসতে পারছি এবং তার কি বলবো দুঃখের সময় আমি শরিক হতে পারছি তার সমস্যা সমাধানের জন্য, সেটাও কিন্তু একজন ল স্টুডেন্ট বা একজন অ্যাডভোকেটের একটা মানবিক কর্তব্যের মধ্যেই পড়ে বলে আমরা মনে করি। এবং আমরা যখন কোনো সমস্যায় পড়ছি, কোনো সিনিয়র অ্যাডভোকেটের কাছে যাচ্ছি, সেখানেও আমরা সাহায্য সহযোগিতা চাইছি। তো ল স্টুডেন্ট হিসাবে তোমরা শিখতে চাইছো, জানতে চাইছো, এবং এই যে ডিএলএসএ এই কাজটা যদি করো, হয়তো হিউজ টাকা রোজগার করতে পারবে না, এটা ঠিক, কিন্তু মানুষ যখন বিপদে পড়ছে, কষ্টে পড়ছে, তার পাশে তুমি বোন হয়ে, দিদি হয়ে বা বান্ধবী হয়ে কোনো একটা মহিলা এলো, তার দুঃখের মানে সাথী হয়ে যখন তার সমস্যাটা সমাধান করে দিতে পারবে, সেটাই কিন্তু একটা বড় প্রাপ্তি। মানে সেদিন টাকার থেকে খুশিটা বেশি এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। ভালো লাগলো যে তোমরা ডিএনএস এর আন্ডারে ইন্টার্নশিপ করার জন্য কিছু জানতে এসেছো, কিছু বুঝতে এসেছো, এবং আমি আমার যেটুকু জানি সেটুকু জানালাম। তারপরেও মুস্কানের সঙ্গে যোগাযোগ করতে পারো, আবার WBSLS এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও কিন্তু সার্চ করতে পারো, সবকিছু দেখে নিতে পারো। স্যার আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ভালো লাগলো। গাইড করার জন্য। ঠিক আছে, তাহলে তোমরা আর একটু বসো, চাটা খাবে, এতদূর কষ্ট করে যখন এসেছো, চা খেয়ে তারপর বাড়ি। ঠিক আছে। যে এই ভিডিওটা ল স্টুডেন্টস, দাদা দিদি, বন্ধু বান্ধবদের জন্যই বানানো। আশা করছি তোমরা উপকৃত হবে, আর তোমাদেরও মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা অবশ্যই খুশি হব।